1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যখন তিনি ইউনিভার্সিটির স্টুডেন্ট, তখন লিখেছিলেন তার প্রথম এবং বিখ্যাত উপন্যাস নন্দিত নরকে, যা পরের বছর 1972 সালে প্রখ্যাত লেখক আহমেদ ছফার উদ্যোগে প্রকাশিত হয়েছিল খান ব্রাদার্স পাবলিশার্সের অধীনে। 1973-এ গুলতেকিন খানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। এরপর তাঁর লেখা আরেক উপন্যাস আগুনের পরশমণি যদিও 1975 সালে পাবলিশড হয়েছিল, কিন্তু 1980-র দশকে তাঁর সেই উপন্যাস ঘিরে বিতর্কের জন্য তিনি ইসলামী মৌলবাদীদের কঠোর সমালোচনা এবং প্রতিক্রিয়ার সম্মুখীন হয়েছিলেন, যা আধ্যাত্মিকতা, দর্শন এবং সামাজিক ন্যায় বিচারের মতো বিষয়বস্তুকে উন্মোচন করেছিল। তাঁর সেই উপন্যাসে তৎকালীন বাংলাদেশ সরকারের, বিশেষ করে সে সময়ের মিলিটারি ডিক্টেটর জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের সমালোচনা করা হয়েছিল বলে মনে করা হয়, যার ফলস্বরূপ তাঁকে একাধিকবার নিগ্রহের সম্মুখীন হতে হয়েছিল। ফলে নিজের নিরাপত্তার জন্য সে সময় তিনি বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী নাগরিকত্ব নিয়েছিলেন, যেখানে তিনি স্ব-আরোপিত নির্বাসনে বেশ কয়েকটি বছর অতিবাহিত করেন। বাংলাদেশের শেক্সপিয়র বলে অভিহিত হুমায়ুন আহমেদ ছিলেন একজন প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, নাট্যকার, গীতিকার, ফিল্ম মেকার, স্কলার এবং আধুনিক বাংলা সাহিত্যের একজন অন্যতম স্থপতি। 1948 সালের 13ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের ময়মনসিংহ জেলার নেত্রকোনায় কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন। তাঁর বাবা ফৈজুর রহমান আহমেদ ছিলেন ফিরোজপুর জেলার একজন সাব ডিভিশনাল পুলিশ অফিসার, যাকে 1971-এর মুক্তি আন্দোলনের সময় হত্যা করা হয়েছিল, এবং তাঁর পিতামহ আজিমউদ্দিন আহমেদ ছিলেন সুফি পীর জাহাঙ্গীর মুন্সির পুত্র। হুমায়ুনের ভাই মুহাম্মদ জাফর ইকবালও একজন জনপ্রিয় লেখক। বাবার কাজের সূত্রে হুমায়ুনের শৈশব কেটেছে বগুড়া, কুমিল্লা, চিটাগং, দিনাজপুর ও সিলেটের বিভিন্ন এলাকায়। চিটাগং কলেজিয়েট স্কুল থেকে শিক্ষালাভ করার পর 1965 সালে তিনি বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাস করেন। এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি রসায়নে ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি প্রাপ্ত হয়েছিলেন এবং বাংলাদেশে ফিরে এসে 1993 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। 1990-এর দশকের শেষ দিকে অধ্যাপনার কাজ ছেড়ে তিনি তাঁর লেখায় এবং চলচ্চিত্র নির্মাণের কাজে মনোযোগী হয়ে পড়েন। তাঁর বহুল চর্চিত উপন্যাসগুলোর মধ্যে কোথাও কেউ নেই, আজ রবিবার এবং বহুব্রীহি উল্লেখযোগ্য সৃষ্টি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আঙ্গিকে লেখা আলোড়ন জাগানো তাঁর বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আগুনের পরশমণি, মাতাল হাওয়া, পাপ, জোছনা ও জননীর গল্প, দেয়াল প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি লিখেছেন প্রায় 200টিরও বেশি ফিকশন এবং নন ফিকশন বই, যেগুলোর মধ্যে অধিকাংশই ছিল 1990 থেকে 2000 সাল পর্যন্ত বাংলাদেশের 21শে বইমেলায় সর্বাধিক বিক্রিত। তাঁর লেখা ফিকশনাল কিছু উপন্যাসে ধারাবাহিকভাবে তিনি কয়েকটি চরিত্রের সৃষ্টি করে গেছেন, যা পাঠককুলে জনপ্রিয় হয়ে রয়ে গেছে, যেমন হিমু, মিশির আলী, শুভ্র প্রমুখ। তাঁর আত্মজীবনীমূলক কিছু প্রবন্ধের মধ্যে আমার ছেলেবেলা, ফাউন্টেন পেন, লীলাবতীর মৃত্যু, রং পেন্সিল উল্লেখযোগ্য। এছাড়াও তাঁর লেখা বিখ্যাত উপন্যাস গৌরীপুর জংশন সে সময় 9টি ভাষায় অনুবাদ করা হয়েছিল। তাঁর রোম্যান্টিক লেখনীগুলোর মধ্যে শ্রাবণ মেঘের দিন, কৃষ্ণপক্ষ, নবনী, তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে প্রভৃতি উপন্যাস আজও আপামর পাঠকের মন ছুঁয়ে যায়। অধ্যাপনার কাজ ছেড়ে চলচ্চিত্র জগতে মনোনিবেশ করার পর টেলিভিশনে সম্প্রচারিত তাঁর আরবান ড্রামা সিরিজগুলোর মধ্যে নক্ষত্রের রাত, আজ রবিবার, নিমফুল,
ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। 1994 সালে তাঁর নির্দেশিত চলচ্চিত্র আগুনের পরশমণি যখন মুক্তি পেয়েছিল, তখন তা 19তম বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এনে দিয়েছিল তাঁকে। এছাড়াও শ্যামল ছায়া এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পটভূমিতে এক কিশোর বালকের গল্প অবলম্বনে রচিত তাঁর কালজয়ী চলচ্চিত্র ঘেটুপুত্র কমলা সে সময় সাড়া জাগিয়েছিল। বাংলা একাডেমি লিটারারি অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন গোল্ড মেডাল, 21 পদক থেকে শুরু করে অসংখ্য পুরস্কার ও সম্মানে তিনি ভূষিত হয়েছিলেন। কবি আল মাহমুদের মতে রবি ঠাকুর এবং নজরুলের পর যেখানে প্রায় বাংলা সাহিত্যের সমাপ্তি ঘটেছিল, সেখানে হুমায়ুন আহমেদের মাধ্যমে শুরু হয়েছিল আর একটি নতুন অধ্যায়। নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহম্মদ ইউনুস সাহেব তাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে বলেছিলেন, ঠাকুর ও নজরুলের সময়ের পর থেকে সাহিত্যে হুমায়ুনের কাজগুলি সবচেয়ে গভীর এবং সবচেয়ে ফলপ্রসূ। যদিও বাংলাদেশের এক লেখক শাহরিয়ার কবির তাঁকে সর্বদা প্রতিষ্ঠার কথা বলে এমন এক লোক বলে অগ্রাহ্য করেছেন, কিন্তু বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদকে বাংলা ভাষায় 1 শতাব্দীর সবচেয়ে জনপ্রিয় লেখক হিসেবে আখ্যায়িত করে গেছেন। 1987 সালে তাঁর পুত্র নুহাসের জন্মের পর তিনি গাজীপুর জেলায় প্রায় 40 বিঘা জমির উপর একটি এস্টেট তৈরি করেছিলেন। পরে সেই তালুকের নাম রাখেন নুহাসপল্লী, যেখানে জীবিত থাকা অবস্থায় তিনি সবচেয়ে বেশি সময় অতিবাহিত করেছিলেন। পরবর্তীকালে তাঁর পুত্র নুহাসও একজন লেখক এবং চিত্র পরিচালক হয়ে ওঠেন। 2004 সালের 6 জুন গুলতেকিনকে ডিভোর্স দিয়ে হুমায়ুন অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিবাহ করলে তাঁদের 2টি পুত্র সন্তানের পর লীলাবতী নামে একটি কন্যা সন্তান জন্মায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার নিওনেটাল ডেথ অর্থাৎ জন্মের প্রথম 28 দিনের মধ্যেই মৃত্যু হয়। নুহাসপল্লীর একটি সরোবর লীলাবতীর নামে নামকরণ করেন হুমায়ুন। পরে তিনি বেশ কিছু দুষ্প্রাপ্য ঔষধি গুণসম্পন্ন এবং ফলের গাছ লাগানোর ব্যবস্থা করেছিলেন নুহাসপল্লীতে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে ওপেন হার্ট সার্জারি হওয়ার কয়েক বছর পর 2011 সালে তাঁর কোলন ক্যান্সার ধরা পড়লে তাঁকে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যান্সার সেন্টারে ভর্তি করানো হয়। এরই মধ্যে দৈনিক পত্রিকা প্রথম আলোতে তাঁর উপন্যাস দেয়ালের 2টি অধ্যায় প্রকাশিত হলে তৃতীয় দিনে 2012 সালের 11ই মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মেহবুবে আলম তাঁর লেখায় শেখ রাসেলকে হত্যার ঐতিহাসিক ঘটনার একটি বিশদ বিবরণের বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন। আদালত পরে একটি সুমোটো রুল জারি করে এবং তাঁর কাছে সেই হত্যা মামলার প্রাসঙ্গিক নথি এবং রায়ের কপি সরবরাহ করতে বলে কর্তৃপক্ষকে, যাতে তিনি লেখাটি সংশোধন করতে পারেন। ক্যান্সারে আক্রান্ত অসুস্থ থাকাকালীন অবস্থাতেও মানুষটিকে পড়তে হয়েছিল এমন বিড়ম্বনার মুখে। পরে বিবিসিকে জানিয়েছিলেন, আদালত থেকে তাঁর কাছে কোনো নোটিশ বা চিঠিপত্র পাঠানো হয়নি। মামলাজনিত কারণে তিনি সপ্তাহ 2 জন্য মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছিলেন। অসুস্থ শরীর আর ভাঙা মন নিয়ে তিনি আবার মার্কিন মুলুকে ফিরে গেলে 2012 সালের 19 জুলাই 63 বছর বয়সে নিউ ইয়র্কের বেলভিউ হসপিটালে তাঁর জীবনাবসান ঘটে। পরে তাঁর মৃতদেহ এনে বাংলাদেশের নুহাসপল্লীতে সমাধিস্থ করা হয়। তাঁর মৃত্যুর পর অনেক সিনেমাটোগ্রাফার তাঁর রচিত কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মেহের আফরোজ শাওন নির্দেশিত কৃষ্ণপক্ষ এবং 2015 সালে মোরশেদুল ইসলাম নির্দেশিত অনিল বাগচির একদিন, যা 6টি বাংলাদেশ ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এনে দিয়েছিল মোরশেদুলকে। এক্সিম ব্যাংক, যা একটি কমার্শিয়াল ব্যাংক, এবং অন্যদিন নামের একটি ম্যাগাজিনের যৌথ উদ্যোগে তাঁর জন্মদিবস উপলক্ষে প্রতি বছর 12ই নভেম্বর 2 জন করে সাহিত্যিককে দেওয়া হয় হুমায়ুন আহমেদ সাহিত্য পুরস্কার। টাইমস অফ ইন্ডিয়ায়
হুমায়ুন আহমেদ সম্পর্কে একবার বলা হয়েছিল যে তিনি এমন একজন কিংবদন্তি যিনি একা হাতে বাংলা সাহিত্যের রাজধানী কলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত করেছিলেন।